ক্লাস 6-এর দ্য 10th মিসিং ম্যান চ্যাপ্টারটির আজকে আমরা 6.5 টাস্কটি দেখব। দেখি এখানে কি রয়েছে। ইন পেয়ার্স অর গ্রুপস রিড দ্য নোট গিভেন বিলো। অর্থাৎ নিচে একটি নোট দেওয়া হয়েছে, সেটি পড়তে বলা হয়েছে। ডিসকাস দ্য ফলোয়িং পাংচুয়েশন মার্কস অ্যান্ড ড্র দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস নেক্সট দ্য নেমস। অর্থাৎ নিচের পাংচুয়েশন মার্কগুলো পড়ে চিহ্নের সাথে মেলানোর জন্য বলা হয়েছে। তো চলো আমরা নোটটি দেখি। নোটটি বাংলা এবং ইংরেজিতে দেওয়া রয়েছে, আমরা দেখি কী লেখা রয়েছে। পাংচুয়েশন মার্ক অর্থাৎ জ্যোতি চিহ্ন, অর্থাৎ যেগুলোকে আমরা দাড়ি কমা ফুলস্টপ বলে থাকি, সেগুলো ব্যবহৃত হয় লিখিত বাক্যকে যাতে সহজে এবং পরিষ্কারভাবে বোঝা যায়। কীভাবে বাক্যকে পড়তে হয় তা জ্যোতি চিহ্নের মাধ্যমে জানা যায়। যেমন আমরা আগের টাস্কটিতে দেখেছিলাম, যে ডায়লগের বাবলগুলোতে দেখেছিলাম যে এই বিভিন্ন চিহ্নগুলোর কারণে কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যায়। সাধারণভাবে ব্যবহৃত কিছু পাংচুয়েশন মার্কস হলো, মানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এমন কিছু পাংচুয়েশন হলো ফুল স্টপ, কমা, কোশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন, এক্সক্লামেশন মার্ক বা এক্সক্লামেশন মার্ক হচ্ছে আশ্চর্যবোধক চিহ্নটাকে আমরা বলে থাকি কোটেশন মার্ক বা স্পিচ মার্ক, অর্থাৎ উপরে দুই পাশে দুইটা কমা থাকে, সেটাকে বলে কোটেশন মার্ক। তো এখানে দেখো ছবিতে সেই পাংচুয়েশন মার্কসগুলোর নাম সহ চিহ্ন দেওয়া রয়েছে, যেটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন এক্সক্লামেশন, ফুল স্টপ, কমা, কোশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্ন, সেমিকোলন, কোলন, স্ল্যাশ, কোটেশন মার্ক অর্থাৎ দুই পাশে দুইটা করে উপরে কমা, যেটাকে আমরা ইনভার্টেড কমাও বলে থাকি, রাউন্ড ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট সবাই ছিল, ড্যাশ। এই হচ্ছে চিহ্নগুলো। এবং নিচের টেবিলে এখন বলা হয়েছে কোনটার কি নাম বা নামের সাথে চিহ্নগুলো বসাতে, যেহেতু এটা টেবিলের উপরে দেওয়া রয়েছে তাই তোমরা সেখান থেকে এটা খুব সহজেই মিলিয়ে নিতে পারো কোনটার কোন নাম। আমরা 6.6 টাস্কটি অ্যাক্টিভিটি দেখে ফেলি। এখানে কি রয়েছে, রিড দ্য ফলোয়িং নোট অন দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস। কোন পাংচুয়েশন মার্কসটি কোন জায়গায় ব্যবহৃত হয়, ফুল স্টপ কোথায় ব্যবহৃত হয়, কমা কোথায় ব্যবহৃত হয়, কোশ্চেন মার্ক কোথায় ব্যবহৃত হয়, এগুলো সম্পর্কে এখানে একটু কিছু হিন্টস দেওয়া রয়েছে। এবং প্রথমে আমরা দেখি দ্য ফুল স্টপ বা ডট কোথায় বসে। ফুল স্টপ ইজ ইউজড অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স, অর্থাৎ একটা বাক্যের শেষে। যেমন এক্সাম্পল দেওয়া হয়েছে, দে আর মাই নেইবার্স, তারা আমার প্রতিবেশী। এখানে বাক্যটি শেষ, তাই নেইবার্সের শেষে একটি ফুল স্টপ। ডট ইজ ইউজড টু শর্টেন ও ওয়ার্ড, অর্থাৎ একটা শব্দকে সংক্ষেপে প্রকাশ করার জন্য। যেমন এক্সাম্পল দেওয়া হয়েছে, অক্টোবরকে আমরা অনেক সময় সংক্ষেপে OCT লেখা হয়, এরপর একটা ডট দেওয়া হয়। বা তোমরা যেমন দেখবে SSC, HSC কথাগুলো লেখা হয় সংক্ষিপ্ত ফর্মে, JSC, তখন এদের পর একটা করে ডট দেওয়া হয়। ডট ইজ অলসো ইউজড ফর অ্যাব্রিভিয়েশন। এক্সাম্পল UK, যেটা একটু আগে বললাম যে অ্যাব্রিভিয়েশন হিসেবে। যেমন UK মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, আর ইউনাইটেড কিংডম মানে হচ্ছে ইংল্যান্ড যে দেশটি, সেটিকে বলা হয় ইউনাইটেড কিংডম। তো এটাকে UK দিয়েও বলা হয়, ইউ এর পর ডট, কে এর পর ডট। আবার MP, যেমন MP ইলেকশন হয় আমাদের দেশে, MP মানে হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য। তো MP সংক্ষিপ্ত রূপ করে না, M এর পর ডট, P এর পর ডট। তারপর চলো কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক দেখলেই আমরা বুঝতে পারছি মানে এখানে কোনো প্রশ্ন করা হচ্ছে, যে বাক্য দিয়ে কোনো প্রশ্ন করা বোঝায় সেই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। যেমন হ্যাভ ইউ টেকেন এ ব্রেকফাস্ট, টেকেন ব্রেকফাস্ট, তুমি কি ব্রেকফাস্ট করেছো, সকালের নাস্তা করেছো, একটা প্রশ্ন। যেমন তোমার বাড়ি কোথায়, হোয়ার ইজ ইউর হাউস বা হোয়ার ডু লিভ, হোয়াট ইজ ইউর নেম, এই টাইপের বাক্যের শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন ইউজ করি। তারপর আসছে এক্সক্লামেশন মার্ক, আশ্চর্যবোধক চিহ্ন যেটি বা বিস্ময়সূচক চিহ্ন বলা হচ্ছে। এটা ইউজ করা হয় কখন, at the end of a sentence or a short phrase that expresses a very deep or sudden emotion or feeling, অর্থাৎ যেই শব্দগুলো বা যে বাক্যগুলো দিয়ে আমরা আমাদের মনের অনুভূতি প্রকাশ করি, সেই শব্দ বা বাক্যগুলোর পরে মূলত এই চিহ্নটি বসে। যেমন একটা সেন্টেন্স এক্সাম্পল দেওয়া রয়েছে, ওয়াও হোয়াট এ বিউটিফুল পিকচার ইট ইজ, অর্থাৎ কী সুন্দর একটি ছবি এটি। ওয়াও শব্দটি দিয়ে আমরা সেই আবেগটি প্রকাশ করছি। তো এখানে ওয়াও এর শেষে, ওয়াও শব্দটির পরে এই আশ্চর্যবোধক চিহ্নটি দেওয়া হয়েছে। আবার টু শো এমফাসাইজ, কোনো বিষয়ে জোর দেওয়ার জন্য অনেক সময় এটি ইউজ করা হয়। যেমন স্টপ, ওয়াচ আউট ফর দ্য স্পিডিং কার্স, অর্থাৎ বলা হচ্ছে থামো, গাড়ি দেখে, দ্রুতগামী গাড়িগুলো দেখে পার হও, রাস্তা পার হওয়ার সেন্সটা এখানে প্রকাশ করা হয়েছে এরকম। তারপর যে অনেক সময় আমরা বলি হুররা, ব্রাভো, এই টাইপের শব্দগুলা শেষে আশ্চর্যবোধক এই চিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে। তারপর রয়েছে কমা। কমা কোথায় ব্যবহৃত হয়, অর্থাৎ যখন কোনো একটা বাক্যের মধ্যে, বাক্যের মাঝখানে কোথাও আমাদের অল্প একটু সময় থামার প্রয়োজন হয়, সেইখানে সাধারণত কমার ব্যবহার হয়। যেমন প্লিজ ওপেন দ্য উইন্ডো,
তো দয়া করে জানলাটি খোলো। তো এখানে প্লিজ বলার পর অল্প একটু সময় থামা হচ্ছে, 1 সেকেন্ডের কম সময়, তো সেখানে আমরা কমা ইউজ করতে পারি। টু সেপারেট আইটেমস ইন দ্য লিস্ট, একই তালিকার ভিতরের একই ধরনের বস্তুকে আলাদা করার জন্য বা আরেকটু সহজ করে আমরা বলতে পারি, যখন এক জাতীয় কোনো জিনিসের নাম পরপর আসবে তখন তাদের পরে কমা আসবে, একই জাতীয় জিনিস। যেমন এইখানে যে এক্সাম্পলে দেওয়া হয়েছে, ইয়েস্টারডে আই বট এ বুক, এ পেন, এ রুলার অ্যান্ড এ স্কুল ব্যাগ। অর্থাৎ যেমন আমি গতকাল কিনেছি একটা বই, কলম, একটা রুলার এবং একটা স্কুল ব্যাগ কিনেছি। এগুলো পড়ালেখার উপকরণ, সেই অর্থে এক জাতীয় জিনিস। আবার যদি আমরা বলি যেমন আমার পছন্দ আম, জাম, কলা, কাঁঠাল, লিচু, আই লাইক ম্যাঙ্গো, লিচি, ব্যানানা, ওয়াটারমেলন, এই যে সবগুলো ফলের নাম, তো প্রত্যেকটা ফলের নামের পরপর একটা করে কমা দিতে হবে, শুধু শেষেরটার আগে বসবে না। এই হচ্ছে কমার ব্যবহার। তারপর 5 নম্বরে রয়েছে কোটেশন মার্ক, অর্থাৎ যেটাকে আমরা ইনভার্টেড কমাও বলা হয়ে থাকে। এটা হচ্ছে উপরে দুই পাশে দুইটা কমা, একটা সেন্টেন্সের শুরুতে এবং শেষে। এটা ইউজ করা হয় মূলত যখন কোনো বক্তার বক্তব্য হুবহু তার মতো করে উপস্থাপন করা হয়, তখন সেখানে ইনভার্টেড কমা ইউজ করা হয়ে থাকে, বক্তার বক্তব্য হুবহু তার মতো করে উপস্থাপন করার জন্য। যেমন যদি আমরা বলি, এখানে যে এক্সাম্পলটি দেওয়া হয়েছে, তারিন said that the teacher said we will discuss punctuation marks tomorrow. তারিন বলল যে টিচার বলেছে আমরা আগামীকাল পাংচুয়েশন মার্ক আলোচনা করছি। এটি একটি জটিল সেন্টেন্স করে ফেলছে, একটু সহজ করে তোমাদের বোঝাই। তো নিচেরটা দেখো, মাদার সেড ডোন্ট রিসিভ অ্যান আননোন কল। মা বললেন অপরিচিত কল রিসিভ করবে না। এখানে মা কি বললেন? মা বললেন অপরিচিত কল রিসিভ করবে না। এটি হচ্ছে মায়ের কথা। মা বললেন, এটা কিন্তু মায়ের কথা না। মায়ের কথা কোনটি? যে অপরিচিত কল রিসিভ করবে না, এটি হচ্ছে মায়ের কথা। সো এটা যখন বলা হবে তখন সেই সেন্টেন্সটার শুরুতে এবং শেষে এই ইনভার্টেড কমার ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তো এই হচ্ছে আমাদের পাংচুয়েশন সম্পর্কিত আলোচনা। কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা সেটি কমেন্টে আলোচনা জানাতে পারো।